আমরা নারী আমরা সব কিছুই করতে পারি, তাই মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছি কাজ তো অবশ্যই করতে হবে। আর কাজকে যারা আপন না ভাবে তাদের জীবনটাই অন্যরকম কষ্টের। আজকে আমি একটা সন্ধ্যার ব্লগ ভিডিও তোমাদের মাঝে শেয়ার করি। আজকে অনেক কাজ করছি, বাসায় অনেক কিছু করেছি। সম্পূর্ণ ভিডিওটি তোমরা না টেনে দেখতে থাকো। রান্না করতে গেলে একটা জিনিস বেশি প্রয়োজন, সেটা হলো মশলা। মশলা যদি বাটা থাকে বা ব্লেন্ড করা থাকে তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়। তো আজকে আমি কি কি করেছি, কিভাবে মশলা ব্লেন্ড করেছি আর বাসায় কি কি কাজ করছি, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরু করে দিলাম আমার ভিডিও। তো প্রথমে আমি সুন্দর করে রুমটা ক্লিন করে নিতেছি, কারণ আয়নের বাবা আসছে কাজে থেকে। আয়নের বাবার কাছে আয়নটি দিয়ে তারপরে আমি সুন্দর করে কাজ করতেছি। আজকে আয়নের বাবার কাছে না দিয়ে আমি তেমন একটা কাজ সুন্দর করে করতে পারি না। আয়নের কাদাইয়া আমার কাজ করতে অনেক খারাপ লাগে, তারপরে আমি অনেকটাই করি। তারপরে আমি থালা বাসনগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সেলফের মধ্যে রাখছি। তারপরে দেখো এই মশলার ডিব্বাগুলো, এগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করছি, ধুয়ে ওই জায়গায় আমি রাখছি। তারপরে মনে করো ওই ফ্রাই প্যান ছিল কয়েকটা জমানো, কাপড় চোপড় ছিল, কাপড় চোপড়ও ধুইতেছি। তারপর মনে করো আমার সব কিছু ধোয়া কমপ্লিট করে আমার বাচ্চার জন্য আর আমার আন্টি আঙ্কেলের জন্য চা বানাইতেছি। আদার রং চা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই বেশি ভালো। আর আমার বাচ্চা চা খাইতে অনেক বেশি পছন্দ করে। আর প্রতিদিন চা বানায় আমার দিতে হয়, না কান্না করে একটু পরপরই বলবে আম্মু চা চা চা, এইভাবে চা চা বলে। তারপর আমার চা বানানো হয়ে গেছে। তিনজনের জন্য নিচ্ছি, আঙ্কেল আন্টির জন্য আর আমার বাচ্চার জন্য বাটিতে নিচ্ছি। আপনারা কেউ ভাইবেন না যে চায়ের মগ নাই। আমার বাচ্চারে তাড়াতাড়ি ঠান্ডা করে দিতে হয়, তাই ও তো আর আমাদের মতন ফুয়ে ফুয়ে খাইতে পারে না, ছোটো বাচ্চা। ও যে জিনিস দেখবো ওই জিনিস ওর খাইতে হবে। তো আমি আমার বাচ্চার জন্য চা নিছি। তবে ভুলবশত ওর বাবা একটু আগেই আয়নরে নিয়ে বাহিরে চলে গেছে। আমি ভাবছি পাশের রুমে আন্টিদের রুমে আছে, কিন্তু আন্টিদের রুমে ছিল না, বাইরে চলে গেছে। তার জন্য আমার বাচ্চাটা চা খাইতে পারে না, চা আমি খেয়েছি। চা খাওয়ার পরে আন্টি আঙ্কেল চিতই পিঠা দিচ্ছে, শুকনা শুকনা ও মুরগির মাংস দিয়ে, তো ওইটা খাইছি। তো আমি আঙ্কেল আন্টির সামনে ভিডিও করতে পারিনি, আর ফোনও আমার রুমে ছিল, আমি ছিলাম আন্টিদের রুমে। তারপর আন্টিদের রুম থেকে আসার পর আমি এতগুলা মশলা একা হাতে বাটছি। আমার যে কতটা পরিমাণে কষ্ট হয়েছে আমি তোমাদের কিভাবে বলবো। তারপর দেখো আমার কাপড় চোপড়গুলো আমি ধুয়ে মানে হ্যাঙ্গারে করে ওয়াশরুমে রাইখা দিছি। তারপরে যে দেখো আমার সব কাজ কমপ্লিট করে আয়ানের বাবা আর আয়ান দেখো কি করতেছে। তারপরে আমি এখন রান্নাও করব। তো রান্না করব টমেটো সস, তারপরে সিম ভর্তা, তারপর বেগুন ভর্তা, তারপর এই টমেটো দিয়ে করব, সালাদ করব। তারপরে দেখো আমার মশলা কিন্তু একদম বাটা পরিষ্কার করে সুন্দর করে বাইটা ক্লিয়ার করে তারপরে এখন গরম করতেছি, তেলে গরম করে রাখতেছি। তারপরে যে দেখো আমার টমেটো সস রান্না হয়ে গেছে, টমেটো সালাদ করা হয়ে গেছে। একা হাতেই সব কিছু করতে হয় যেহেতু আমার পাশে এখন কেউ নাই। তারপরে যে দেখো ডাল রান্না হয়ে গেছে, ডাল ভর্তা করছি, একটু ভিজা ভিজা ভর্তা। আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আর আমিও অনেক বেশি পছন্দ করি। তারপরে যে দেখো সিম ভর্তা, বেগুন ভর্তায় একটু তেল বেশি হয়ে গেছে, কারণ বেগুন ভাজতে তো অনেক তেল লাগে। তারপরে এই যে দেখো আমার মশলা বাটা এবং গরম করে রাখা একদম কমপ্লিট। যেহেতু আমার বাসায় ফ্রিজ নাই, তাই আমি এইভাবে মশলা সংরক্ষণ করে রাখি। আল্লাহ হাফেজ।